প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, খেলাপি ঋণ বেড়ে 6.5 লাখ কোটি টাকা। যেসব ব্যাংক বেশি দায়ী। দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ। নিউজটি না দেখলে আপনিও পড়তে পারেন বিপদে। প্রিয় দর্শক, মোট খেলাপি ঋণ বেড়ে 6,44,000 কোটি টাকা। বিতরণ করা মোট ঋণের প্রায় 36% এখন খেলাপি। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে খেলাপি ঋণের তথ্য দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংকগুলো যত টাকা ঋণ দিয়েছে তার 1/3 বেশি এখন খেলাপি। মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 6.5 লাখ কোটি টাকা। গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের পরিমাণ 18,03,840 কোটি টাকা, যার 35.73% এখন খেলাপি। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ব্যাংকাররা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমে গেছে। দেখানোর যে প্রবণতা ছিল তা এখন হচ্ছে না, ফলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র উঠে এসেছে। কিছুদিন পর বরং খেলাপি ঋণের হার আরও বাড়বে। 2009 সালে জানুয়ারিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার গঠিত হওয়ার পর খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের হিসাব করে থাকে ত্রৈমাসিক ভিত্তিতে, অর্থাৎ 3 মাস পর। গত জুন মাসে খেলাপি ঋণ ছিল 6,08,346 কোটি টাকা। 3 মাসের ব্যবধানে বেড়েছে 36,169 কোটি টাকা। শেখ হাসিনার টানা 15.5 বছরের শাসনামলে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে খেলাপি ঋণের কম দেখানোর একটা অপ্রয়াস ছিল। তখন তথ্য বিকৃত করে লুকিয়ে ফেলার চেষ্টা আমরা দেখছি। সঠিকভাবে হিসাব করায় সেপ্টেম্বরের শেষে খেলাপি হার প্রায় 36% হয়েছে। এটা অবিশ্বাস্য হলেও অস্বাভাবিক কিছুই না। কিছুদিনের মধ্যে এই হার বরং 40% ছাড়িয়ে যেতে পারে। ব্যাংকাররা বলছেন, আওয়ামী লীগের 15.5 বছর ব্যাংক খাত অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতি এত বেশি মাত্রায় হয়েছে যে খেলাপি ঋণের উচ্চ হার চিত্রে প্রমাণ দিচ্ছে। এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক গ্রুপ সহ বেসিক ব্যাংক কেলেঙ্কারির কারণে খেলাপি ঋণের উদ্বেগ পরিমাণে বেড়েছে। করণীয় জানতে চাইলে মঈনুল ইসলাম বলেন, বহু বছর ধরে আমি একটা কথা বলে আসছি, আবার বলছি, প্রত্যেক ব্যাংকের শীর্ষে 10 খেলাপির জন্য আলাদা ট্রাইব্যুনাল করতে হবে, নইলে এ থেকে মুক্তি আমরা পাব না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF পরামর্শে খেলাপি ঋণের পরিমাণ হার নির্ধারণ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকাররা বলছেন, এ কারণেও খেলাপি ঋণের পরিমাণ হার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরের শেষে ব্যাংক খাতে পরিবেশন ঘাটতি দাঁড়িয়েছে 3,44,231 কোটি টাকা। 3 মাস আগে যা ছিল 3,19,720 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরের শেষে ব্যাংক খাতের পরিবেশন ঘাটতি 3,44,231 কোটি টাকা। 2 লাখ থেকে 4 লাখ কোটি, 4 লাখ থেকে 6 লাখ কোটি, আর এখন 6.5 লাখ কোটি টাকায় পৌঁছেছে খেলাপি ঋণ। ব্যাংকগুলো বছরের পর বছর খেলাপি ঋণের তথ্য প্রকাশের পরিবর্তে বরং গোপন করছে এবং তথ্য উৎপাদ জালিয়াতি করছে, দেখিয়েছে মুনাফা। আর্থিক প্রতিষ্ঠানে ইচ্ছাকৃত খেলাপির তথ্য দিতে হবে।